আসসালামু আলাইকুম ভাইপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের বায়োলজির সেকেন্ড পেপার বইয়ের মাঝে সেকেন্ড যে চ্যাপ্টার প্রাণীর পরিচিতি, সেই প্রাণীর পরিচিতিতে আমাদের হচ্ছে তিনটা প্রাণী সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করতে হয়। আমরা সবাই জানি হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। এর ভিতরে হাইড্রা যে টপিকটা আছে সেই টপিক থেকে আমাদের কিন্তু সৃজনশীলের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সো হাইড্রা থেকে বিগত বছরের প্রশ্নগুলো আমরা যদি একটু দেখি যে হাইড্রার কোন টপিক থেকে বারবার ঘুরে ফিরে হচ্ছে সৃজনশীলের প্রশ্ন আসছে, আমরা দেখব যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দুইটা টপিক আছে, যে দুইটা টপিক থেকে কনসিস্টেন্টলি প্রত্যেক বছর কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সৃজনশীলে প্রশ্ন আসে। একটা হচ্ছে হাইড্রার আদর্শ নিউরোসাইটের গঠন। যে আদর্শ নিউরোসাইটের গঠন পরীক্ষাতে যদি এরকম সৃজনশীল আকারে আসে, তুমি কিভাবে আনসার করবা, সে সব কিছু হচ্ছে আজকের ক্লাসে কিন্তু ভাই দেখাই দিব। সব কিছু দেখবা যে আজকের ক্লাসে একদম চিত্র এঁকে যা যা দরকার একদম পরীক্ষার হলে যেমনি হচ্ছে তোমাকে লিখতে হবে সব কিছু কিন্তু ভাই হচ্ছে আজকের ক্লাসে দেখাই দিব। আরেকটা হচ্ছে হাইড্রার চলনটা একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবা। আর যারা আমার কোর্সে ভর্তি আছো তারা তো অলরেডি হাইড্রার চলন সম্পর্কে ডিটেলস ক্লাস পেয়ে গেছো। সো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস, যেটাতে আমরা মাত্র 20 থেকে 25 মিনিটে জানার চেষ্টা করব একটা আদর্শ নিউরোসাইটের গঠন কিরকম এবং সেটার চিত্রটা কিভাবে আঁকতে হয়। প্রথমে আসো আমরা হাইড্রা সম্পর্কে ইতিমধ্যেই কি কি জানি সেই জিনিসটা একটু রিভিশন দিয়ে নিই, তাহলে হচ্ছে ফুল জিনিসটা মনে রাখা আমাদের জন্য ইজি হবে। হাইড্রা থেকে আমাদের এক নাম্বার যেটা কথা সেটা হচ্ছে হাইড্রার নামকরণ করা হয়েছে এই হাইড্রা ড্রাগনের নাম অনুসারে। হাইড্রা ড্রাগনের বৈশিষ্ট্য কি ছিল? তার এক মাথা কাটলে সেখানে 2-3 মাথা গজায় যেত। ঠিক তেমনি হাইড্রারও কোনো অংশ কাটলে সেখানে আবার হচ্ছে ওই অংশটা গজায় যায়, ঠিক আছে? এই জন্য তার নামকরণ করা হয়েছে হাইড্রা। হাইড্রার এই যে অংশটা, সেই অংশটাকে বলা হয় তার পাদচাকতি। হাইড্রার এই অংশটা পায়ের মতো যে অংশ সেটাকে বলা হয় পাদচাকতি। এই পাদচাকতি বাদে হাইড্রার সকল অংশে কিন্তু কি থাকে? সকল অংশে বিশেষায়িত কোষ থাকে, যেই কোষটাকে বলা হয় নিউরোসাইট। সো নিউরোসাইট থেকে এক নাম্বার যে তথ্যটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নিউরোসাইট জিনিসটা কোথায় পাওয়া যায়। নিউরোসাইট জিনিসটা মনে রাখবা পাদচাকতি বাদে হাইড্রার সকল অংশে পাওয়া যায়। এখন এর ভিতরে সবচেয়ে বেশি কোন জায়গায় পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে তার কোর্সিকাতে। সবচেয়ে বেশি পাওয়া যায় তার হচ্ছে কোর্সিকাতে। কারণ কি? দেখো, কোর্সিকা জিনিসটার আশেপাশে তো হচ্ছে শিকার থাকবে, শিকার জিনিসটা তো কোর্সিকার আশেপাশে থাকবে, ঠিক না? সেই জন্য কোর্সিকাতেই তার সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নিউরোসাইট থাকে। সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? নিউরোসাইট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভালো করে মনে রাখবা। এরপর আসো হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে নিউরোসাইট, ঠিক আছে? এই যে নিউরোসাইট, সেই নিউরোসাইট কিন্তু হচ্ছে মনে রাখবা কাঁটাযুক্ত, ঠিক আছে? কারণ নাইট কথাটা মানেই হচ্ছে আসলে কাঁটা, সো এই যে কাঁটাটা, সেই কাঁটাটা হচ্ছে কিসের ভিতরে থাকে? সেই কাঁটাটা থাকে হচ্ছে যে গহ্বরের ভিতরে। সেই গহ্বরটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। সো অনেকে হচ্ছে এই পার্থক্যটা বুঝতে পারে না যে নিউরোসাইট এবং নেমাটোসিস্টের মাঝে পার্থক্যটা কি। আমরা মনে রাখবো যে এই ফুল গঠনটাকে বলা হয়, এই ফুল কোষটাকে বলা হয় হচ্ছে নিউরোসাইট। এই ফুল কোষটাকে বলা হয় নিউরোসাইট। কারণ কি? তার ভিতরে হচ্ছে কাঁটা আছে, এই যে দেখো কাঁটা আছে, এই যে কাঁটা আছে। সো যেহেতু কাঁটাযুক্ত কোষ, এই জন্য তার নাম হচ্ছে নিউরোসাইট। ফুল জিনিসটার নাম হচ্ছে নিউরোসাইট। এখন এই কাঁটাটা দেখা যায় যে একটা গহ্বরের ভিতরে আছে না? এই কাঁটাটা হচ্ছে একটা গহ্বরের ভিতরে আছে। যেই গহ্বরের ভিতরে আছে সেই গহ্বরটাকে বলা হয় নেমাটোসিস্ট। আমরা জানি সিস্ট মানেই হচ্ছে গহ্বর, আসলে গহ্বর, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা গহ্বরের নাম, নেমাটোসিস্ট হচ্ছে একটা গহ্বরের নাম। যেই গহ্বরটা কোথায় থাকে? নিউরোসাইটের ভিতরে থাকে। এই যে গহ্বরটা, সেটার একটা বিশেষত্ব তো আমরা জেনে ফেলছি যে তার ভিতরে হচ্ছে কাঁটা থাকে, তার ভিতরে কাঁটা বা সূত্রক থাকে, ঠিক না? এর পাশাপাশি আরেকটা বিশেষত্ব হচ্ছে এই সূত্রকটা, ঠিক আছে? এই সূত্রকটার সাথে হচ্ছে কি লাগানো থাকে? এখানে হচ্ছে একটা বিষাক্ত পদার্থ থাকে, যেই বিষাক্ত পদার্থটাকে বলা হয় হিপনোটক্সিন। যারা কিনা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখো, ঠিক আছে, বা দেখার অভ্যাস আছে, তারা জানো যে সাপের নানান রকমের বিষ থাকে, ঠিক না? সাপের মাঝে নিউরোটক্সিন থাকে, নেফ্রোটক্সিন থাকে, ঠিক আছে, বা হিমোটক্সিন থাকে। সো এখানে এক ধরনের বিষ থাকে, যে বিষটাকে বলা হয় হিপনোটক্সিন। হিপনো মানেই হচ্ছে অবশ করা বা হিপনোটাইজ করা। সো মনে রাখবা এই হিপনোটক্সিনের কাজ কি? হিপনোটক্সিনের কাজ হচ্ছে শিকারকে অবশ করে ফেলা। হিপনোটক্সিন থাকে কোথায়? এই গহ্বরটার ভিতরে। গহ্বরটার নাম কি? নেমাটোসিস্ট। এবং এই গহ্বরটা সহ ফুল যে কোষটা, সেই কোষটাকে বলা হবে নিউরোসাইট। আশা করি ফুল জিনিসটা সম্পর্কে একটা ওভারঅল ধারণা তুমি পাইছো। আচ্ছা, এখন আসো আমরা কয়েকটা জিনিস সম্পর্কে হচ্ছে জাস্ট মনে রাখবো যে আদর্শ নিউরোসাইটের গঠন যদি আসে পরীক্ষাতে, আমাদেরকে এই কয়েকটা পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে। জিনিসটা হচ্ছে অনেকটা রচনার মতো, রচনাতে যেরকম পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হয়, ভিতরে যা বর্ণনা লেখো না কেন বা বর্ণনা সংক্ষিপ্ত করে লিখলো, পয়েন্ট তো অ্যাটলিস্ট উল্লেখ করতে হবে। সো এই 5টা পয়েন্ট আমাদের উল্লেখ করতে হবে। কি কি?
যে একটা আদর্শ নিউরোসাইটের হচ্ছে 5টা অংশ। কয়টা অংশ? 5টা অংশ। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তার আবরণ। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তার আবরণ। দেখো তার বাইরে কি আছে? একটা দ্বিস্তরী আবরণ আছে না? তার বাইরে কিন্তু একটা দ্বিস্তরী আবরণ আছে। সো আমরা ভালো করে মনে রাখবো আবরণটা কয় স্তর বিশিষ্ট? আবরণটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে, আবরণটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে, সো আবরণের ক্ষেত্রে কি লিখবা? দ্বিস্তরী আবরণ। যে দ্বিস্তরী আবরণের ভিতরে কি আছে দেখো তো ভালো করে খেয়াল করো। এই দ্বিস্তরী আবরণের ভিতরে কি আছে? দ্বিস্তরী আবরণের ভিতরেই কিন্তু আছে হচ্ছে তার নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াস এবং এই অংশটাকে আমরা কি বলতেছি? এই অংশটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। ঠিক আছে, এই অংশটাকে আমরা কি বলতেছি? এই অংশটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। কাজে আমরা দ্বিস্তরী আবরণের ভিতরেই কি লিখতে পারি? দ্বিস্তরী আবরণের ভিতরে লিখতে পারি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এই দুইটা কথা লিখতে পারবা না? খুবই সহজ। ফার্স্টে তার বাইরে থাকে একটা দ্বিস্তরী আবরণ, যে দ্বিস্তরী আবরণের ভিতরে থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। 2 নাম্বার কি বলবা? 2 নাম্বার বলবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, মানে যেটার কারণে হচ্ছে এই নিডোসাইট হয়ে উঠছে। ঠিক আছে, সেটার নাম কি? এই গহ্বরটা। যে গহ্বরটা অন্য কোনো কোষে পাওয়া যায় না। নর্মাল হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা বা হচ্ছে একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, কোনো কিছুর ভিতরে কিন্তু এই গহ্বর পাওয়া যায় না। এই গহ্বরটা শুধুমাত্র এবং কেবলমাত্র নিডোসাইটের ভিতরেই পাওয়া যায়। এই গহ্বরটার নাম কি? গহ্বরটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট কিরকম ধরনের গহ্বর? নেমা কথাটা মানেই হচ্ছে সুতা, নেমা মানেই হচ্ছে সুতা। সো একটা সূত্রকযুক্ত গহ্বর, একটা সূত্রকযুক্ত গহ্বর, যে সূত্রকযুক্ত গহ্বরের ভিতরে একটা তরল পদার্থ থাকে, বিষাক্ত পদার্থ, যার নাম হচ্ছে হিপনোটক্সিন। এবং এর পাশাপাশি এখানে একটা কথা উল্লেখ করে দিতে পারো যে এই হিপনোটক্সিন যে জিনিসটা আছে, হিপনোটক্সিন জিনিসটা হচ্ছে, ঠিক আছে, প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। হিপনোটক্সিন জিনিসটা প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। আচ্ছা, এরপর আমরা দেখব যে এই যে সূত্রক, সেই সূত্রক নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, দেখো স্বাভাবিক অবস্থায় সে হচ্ছে এরকম অবস্থায় থাকে। কিন্তু সে যখনই হচ্ছে নিক্ষিপ্ত হয়, এই সূত্রকটা তো হচ্ছে বুলেটের মতো নিক্ষিপ্ত হবে, ঠিক না? সো সে যখনই হচ্ছে নিক্ষিপ্ত হয় তখন তার গঠনটা দেখতে হয় অনেকটা এইরকম, যে ক্ষেত্রে এটা হচ্ছে একটা উন্মুক্ত সূত্রক। ঠিক আছে, আমরা যে বলছিলাম যে সুতা নিক্ষেপ করবে, সো এটা হচ্ছে তার উন্মুক্ত সূত্রক। এবং এই সূত্রকের গোড়াটা অনেকটা প্রশস্ত না? সূত্রকের গোড়াটা কিন্তু প্রশস্ত। সূত্রকের গোড়াটা কিন্তু প্রশস্ত। এই যে প্রশস্ত গোড়াটা, সেটাকেই বলা হয় বাট কিংবা শেফট। সেটাকেই বলা হয় বাট কিংবা শেফট। এবং এই বাট কিংবা শেফটের সাথে দেখো কাটার মতো কিছু অংশ আছে না? কিছু কাটার মতো অংশ কিন্তু লাগানো আছে। এই কাটার মতো অংশগুলোকে বলা হয় বার্ব। বার্ব মানে হচ্ছে কাটা। ঠিক আছে, মনে রাখবা কি বার্ব হচ্ছে আসলে কাটা। বার্ব হচ্ছে আসলে কাটা। ঠিক আছে, সো কাটাযুক্ত অংশ নাম হচ্ছে বার্ব। এবং বার্বের ছোট ছোট যে অংশ, ঠিক আছে, বার্বের ছোট ছোট যে অংশ, সেগুলো কি বলা হয়? বার্বিউল। আমরা জানি কোনো একটা কিছু লাস্টে বায়োলজি যদি উল থাকে, উল মানে হচ্ছে সংক্ষিপ্ত অংশ বা ছোট অংশ। ব্রঙ্কিউল। ঠিক আছে, সো ব্রঙ্কাসের ছোট ছোট অংশের নাম হচ্ছে ব্রঙ্কিউল। ঠিক তেমনি বার্বের ছোট ছোট অংশের নাম হচ্ছে বার্বিউল। বার্বের ছোট ছোট অংশের নাম হচ্ছে বার্বিউল। সো বার্বিউল হচ্ছে ছোট ছোট কাটা, ছোট ছোট কাটা। ঠিক আছে, এবং এর পাশাপাশি হচ্ছে একটা কি থাকবে? একটা হচ্ছে সূত্রক থাকবে, একটা সূত্রক থাকবে। একটা কি থাকবে? সূত্রক থাকবে। সো এই কথাগুলা দেখো আমি কিন্তু একদম সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, বইয়ের মাঝে অনেক কথা আছে, একদম সংক্ষিপ্তভাবে জাস্ট এই কথাগুলো বললেই হবে যে নেমাটোসিস্ট। আমরা শব্দটা ভাঙবো, মনে মনে শব্দটা ভাঙবো। সিস্ট মানেই হচ্ছে গহ্বর এবং নেমা কথাটা মানেই হচ্ছে সুতা। সো এটা হচ্ছে একটা সূত্রকযুক্ত গহ্বর, যেই গহ্বরটার মাঝে একটা তরল পদার্থ থাকে, যে তরল পদার্থটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন জিনিসটা হচ্ছে প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। এর পাশাপাশি এই সূত্রকের গোড়ার যে অংশ, গোড়ার অংশটাকে বলা হয় শেফট। এই শেফটের উপরে থাকে 3টা কাটা, যে কাটাগুলোর নাম হচ্ছে বার্ব। বার্বের মতো ছোট ছোট যে কাটাগুলো থাকে, ঠিক আছে, আর যে ছোট ছোট কাটাগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে বার্বিউল। এবং এর পাশাপাশি যেটা থাকে সূত্রক, এর পাশাপাশি যেটা থাকে সূত্রক। ঠিক আছে, এই কয়েকটা কথা লিখতে পারবা না? একদমই কিন্তু সহজ। আচ্ছা, এরপর 3 নাম্বার আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে, 3 নাম্বার আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে অপারকুলাম। মনে রাখবা বায়োলজিতে অপারকুলাম মানেই হচ্ছে ঢাকনি। অপারকুলাম মানেই হচ্ছে আসলে কি বোঝায়? ঢাকনি বোঝায়। অপারকুলাম মানেই হচ্ছে ঢাকনি। সো এই সূত্রকটা সে যখন নর্মাল অবস্থায় ছিল, ঠিক আছে, সূত্রকটা যখন ভিতরে ছিল, বা এই যে নিডোসাইটের ভিতরে নেমাটোসিস্ট সেটা যখন নর্মাল অবস্থায় ছিল, তখন দেখো এর উপরে কিন্তু একটা অপারকুলাম ছিল না বা ঢাকনি ছিল না। এই ঢাকনিটা খুলে গেছে, তার সাথে সাথেই হচ্ছে এই সূত্রকটা নিক্ষিপ্ত হয়েছে। সো মনে রাখবা অপারকুলাম হচ্ছে একটা ঢাকনি, যেটা কিনা স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় এই নেমাটোসিস্টের ভিতরে থাকা সূত্রককে ঢেকে রাখে, এবং এই জিনিসটা খুলে গেলেই হচ্ছে সূত্রকটা এখান থেকে নিক্ষিপ্ত হয়। এই কথাগুলোই হচ্ছে লিখতে হবে, এই কথাগুলোই কিন্তু এখান থেকে লিখতে হবে। আচ্ছা, 4 নাম্বার কি আছে দেখো। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নিডোসিল। 4 নাম্বার যেটা আছে নিডোসিল, খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু মেডিকেলে এটা আসে
যে হাইড্রার নিডোসাইটের ভিতরে নিচের কোনটি হচ্ছে অনেকটা ট্রিগারের মতো কাজ করে? আনসার হচ্ছে নিডোসিল, আনসার হচ্ছে নিডোসিল। সো দেখো এখানে একটা বিষাক্ত পদার্থ তুমি রাখছো এবং সেই বিষাক্ত পদার্থটার সাথে হচ্ছে সূত্রক লাগানো, ঠিক আছে? যে সূত্রকটা নিক্ষিপ্ত করলে সূত্রকের গায়ে লাগানো থাকবে বিষ এবং সেই বিষটা গিয়ে হচ্ছে যার উপর লাগবে সে অবশ্যই যাবে, ঠিক না? সো এখান থেকে তো নিক্ষিপ্ত হইতে হবে, এখান থেকে কি হইতে হবে? নিক্ষিপ্ত হইতে হবে। সো অনেকটা হচ্ছে বন্দুকের মতো একটা মেকানিজম কাজ করতে হবে না? বন্দুকের মতো কিন্তু একটা মেকানিজম কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে যেই জিনিসটা হচ্ছে অনেকটা তোমার ট্রিগারের মতো কাজ করে, বন্দুকের মাঝে যেরকম ট্রিগার থাকে সেই ট্রিগারের মতো, ঠিক আছে? এখানে যে নিডলটা কাজ করে, এখানে যে নিডলটা কাজ করে তার নামই হচ্ছে নিডোসিল, তার নামই হচ্ছে নিডোসিল। সো নিডোসিল জিনিসটা কি করে? অনেকটা ট্রিগারের মতো কাজ করে। তার সংস্পর্শে কোনো একটা কিছু আসলেই সাথে সাথে হচ্ছে এখান থেকে সূত্রকটা নিক্ষিপ্ত হবে। তার সংস্পর্শে কোনো একটা কিছু আসলেই এখান থেকে সাথে সাথে হচ্ছে সূত্রকটা নিক্ষিপ্ত হবে। সো নিডোসিল থেকে আমরা কয়েকটা কথা কিন্তু কমন সেন্স খাটাইলেই বলতে পারি। এক নম্বর কথা হচ্ছে এটা দেখতে অনেকটা কিসের মতো? অনেকটা লেজের মতো, অনেকটা কিসের মতো? লেজের মতো। আর একটা ব্যাকটেরিয়া আমরা যখন পড়ছিলাম, ব্যাকটেরিয়ার সাথে লেজের মতো যে অংশটা ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল সিলিয়াম, তার নাম ছিল সিলিয়াম, ঠিক আছে? সিলিয়াম। সো আমরা মনে রাখবো যে এই সিলিয়ামের মতোই একটা অংশ এখানে রূপান্তরিত হয়েছে যার নাম হচ্ছে নিডোসিল। সো নিডোসিল জিনিসটা কি? নিডোসিল হচ্ছে রূপান্তরিত সিলিয়াম, রূপান্তরিত সিলিয়াম, রূপান্তরিত সিলিয়াম, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এটা অনেকটা কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে। তিন নম্বর কথা, ট্রিগারের মতো কাজ করলে কোনো একটা কিছু তার সংস্পর্শে আসলেই সাথে সাথে এখান থেকে কি নিক্ষিপ্ত হবে? সূত্রক নিক্ষিপ্ত হবে। সো আমরা কিন্তু বলতে পারি নিডোসিল জিনিসটা হচ্ছে সংবেদী একটা অংশ, সংবেদী একটা অংশ, সেন্সিটিভ একটা অংশ। এখানে কোনো একটা কিছু কোনো শিকার আসে লাগলেই সাথে সাথে এখান থেকে কিন্তু কি নিক্ষিপ্ত হবে? কাটা নিক্ষিপ্ত হবে, ঠিক আছে? সো এই কথাগুলোই হচ্ছে এখানে লিখতে হবে। নিডোসিল জিনিসটা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম। আমি কি লিখবা তুমি সেই জিনিসটাও কিন্তু লিখে দিছি পরীক্ষার খাতাতে, এগুলো লিখলেই দেখবা তুমি তো আর একটু লাইন আকারে লিখবা, দেখবা যে হচ্ছে খাতা ভরে গেছে, খাতা কিন্তু ভরে যাবে, ঠিক আছে? সো নিডোসিল জিনিসটা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম, এটা অনেকটা ট্রিগারের মতো কাজ করে এবং এর পাশাপাশি এটা হচ্ছে সংবেদী অংশ, এটা হচ্ছে সংবেদী অংশ, এটা হচ্ছে সংবেদী অংশ। দ্যাটস ইট, লিখে দাও, তাহলে কিন্তু স্যার খুশি। আচ্ছা, 5 নাম্বার কি থাকবে? 5 নাম্বার থাকবে হচ্ছে এখানে পেশিতন্তু এবং লেসু, পেশিতন্তু এবং লেসু। আমরা চিত্রটা খেয়াল করি, চিত্রটা খেয়াল করলে কিন্তু বুঝবো যে এখানে হচ্ছে কি থাকতেছে, এখানে কিছু পরিমাণ হচ্ছে পেশিতন্তু আছে, এখানে কিছু পরিমাণ পেশিতন্তু থাকে। যেই পেশিতন্তুর কাজ হচ্ছে, যেই পেশিতন্তুর কাজ হচ্ছে, দেখো পেশির কাজ কি বলো তো ভাইয়া? পেশির কাজ কি? পেশির কাজই হচ্ছে সংকোচন প্রসারণ করা, সংকোচন প্রসারণ করা। আর আমরা দেখছি জিনিসটা হচ্ছে অনেকটা কিসের মতো? একটা তোমার হচ্ছে মেশিন গানের ভিতরে লোড হওয়া, ঠিক আছে? অনেকগুলা বুলেটের মতো না? সো জিনিসটাকে লোড করে হচ্ছে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। সো এর জন্য কি করতে হবে? ফুল জিনিসটাকে সংকোচন প্রসারণ হতে হবে, সংকোচন প্রসারণ হতে হবে। সো ওই সংকোচন প্রসারণের কাজটাই যেটা হেল্প করে তার নাম হচ্ছে পেশিতন্তু। সংকোচন প্রসারণের কাজটাই যেটা হেল্প করে তার নাম হচ্ছে পেশিতন্তু। এবং এখানে দেখো একটা স্প্রিং এর মতো অংশ থাকে বা অনেকটা হচ্ছে সুতার মতো পেঁচানো অংশ থাকে, সেই পেঁচানো অংশটাকে বলা হয় লেসু, সেই পেঁচানো অংশটাকে বলা হয় লেসু, সেই পেঁচানো অংশটাকে কি বলা হয়? লেসু বলা হয়। সো এই 5টা পয়েন্ট কি লিখতে পারবা কিনা বলো, তাহলেই কিন্তু একটা আদর্শ নিউরোসাইটের যে গঠন, সেই গঠন সুন্দরভাবে তুমি কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবা। এক নম্বর কথা হচ্ছে আবরণ, যেহেতু কোষ, কোষের বাইরে হচ্ছে আবরণ থাকবে, কোষঝিল্লি থাকবে এবং ভিতরে আমরা দেখতেছি একটা আবরণ থাকে। সো এটা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ, যে দ্বিস্তরী আবরণের ভিতরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। 2 নম্বর কথা হচ্ছে এটা নিউরোসাইট, নিউরোসাইট মানেই হচ্ছে স্পেশালাইজড ফর ইটস নেমাটোসিস্ট। সো নেমাটোসিস্টের বর্ণনা লিখতে হবে। নেমাটোসিস্ট হচ্ছে একটা, এটা সূত্রকযুক্ত গহ্বর, যেই গহ্বরের ভিতরে হিপনোটক্সিন থাকে, যে হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। এর গোড়ায় থাকে শেফট, উপরে থাকে 3টা কাটা বার্ব এবং ছোট ছোট যে কাটা তাদেরকে বলা হয় বারবিউল, এবং এর পাশাপাশি একটা সূত্রক থাকে। এই জিনিসটা যখন হচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকে তখন এই সূত্রটাকে অপারকুলাম, একটা ঢাকনি, সেটা ঢেকে রাখে। এরপর আমরা মনে রাখবো যখনই হচ্ছে সে কোনো একটা শিকারের সংস্পর্শে আসে, সংস্পর্শে আসলে তার নিডোসিল অংশটার মাধ্যমে হচ্ছে এই ফুল জিনিসটা উত্তেজিত হয় বা স্টিমুলেটেড হয়। এবং এই নিডোসিল জিনিসটা আসলে কি? নিডোসিল জিনিসটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম, যেটা অনেকটা ট্রিগারের মতো কাজ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে বা সংবেদী অংশ হিসেবে কাজ করে। এবং এর পাশাপাশি হচ্ছে এখানে থাকে কিছু পরিমাণ পেশিতন্তু এবং লেসু, ঠিক আছে? একটা আদর্শ নিউরোসাইটের চিত্র কিভাবে আঁকতে হবে সেটা ভাই এখন দেখাচ্ছি, ঠিক আছে? খুবই সহজ, এই চিত্রটাও সহজ, এই চিত্রটাও সহজ, জাস্ট কিছু প্রসেস ফলো করতে হবে। 1 নাম্বার কথা হচ্ছে দেখো, প্রথমে একটা কাপ আঁকবা, ঠিক আছে? প্রথমে একটা কাপ আঁকবা। কাপ আঁকতে পারবা না? কাপ, এই যে দেখো কাপ, কাপের মতো একটা অংশ আঁকবা, এখানে একটা এরকম একটা অংশ আঁকবা। পারবা কিনা বলো? কাপ আঁকছি আমরা, কিছুই করছি না, কাপ আঁকছি, ঠিক আছে? কাপ আঁকার পর দেখো এই জিনিসটার ভিতরে কি থাকবে? সূত্রক থাকবে না? সেই সূত্রকগুলারই বল্লমের মতো করে এঁকে দিবা,
ঠিক আছে, বল্লমের মতো করে এরকম করে আঁকে দিবা, তাইলেই হলো। ঠিক আছে, এরকম একটু শার্প করে দিবা আর কি, যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, এখানেও আরেকটা অংশ আঁকে ফেলবা। দ্যাটস ইট। এই যে হয়ে গেল আমাদের কিন্তু মেইন যে অংশ, অর্থাৎ সূত্রক কিংবা যেটাকে বলা হচ্ছে সুতা, সেই জিনিসটা কিন্তু মোটামুটি আঁকা ডান। এরপর দেখো এই জিনিসটা হচ্ছে বাইরে কি থাকবে, বাইরে একটা পেঁচানো আবরণ থাকবে, বাইরে একটা কি থাকবে, পেঁচানো আবরণ থাকবে। সো এই জিনিসটা এরকমভাবে আঁকতে পারো, অথবা অনেকে হচ্ছে প্রিফার করে কীরকম, অনেকে হচ্ছে প্রিফার করে এরকমভাবে আঁকা। ঠিক আছে, অনেক স্যার প্রিফার করেন এইরকমভাবে তুমি আঁকে দিবা, এইরকমভাবে। ঠিক আছে, এইরকমভাবে, এইরকমভাবে আঁকবা, এটা এখানে মিলাই দিবা, অনেকটা জেডের মতো অংশ আঁকবা। এই দিক দিয়ে হচ্ছে জাস্ট উল্টা দিকে তুমি ফিল আপ করে দিবা, এখানে একটা অংশ আঁকবা, তারপর এখানে আরেকটা অংশ আঁকবা। ঠিক আছে, এই অংশটা আঁকতে পারবা কিনা বলো, একদমই সহজ কিন্তু। আচ্ছা, এটা আঁকা ডান। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, এটা চারপাশে হচ্ছে একটা নিডো সিল আঁকতে হবে। সো নিডো সিলটা আমরা এঁকে দিই, এই হচ্ছে আমাদের নিডো সিল। ফুল জিনিসটা সবসময় মাথায় রাখবা যে একটা মানে আপেল শেপটের হবে। ঠিক আছে, আপেলের মতো দেখতে হবে, নাশপাতি আকৃতির, আমরা পড়ছি। সো এই জিনিসটা আঁকলা, আঁকার পর এরপর তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে এদিকে দেখো, ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা একটু সুচালো রাখতে হবে, এই পার্টটা একটু সুচালো রাখতে হবে। সো সুচালো রাখার জন্য এরকম দিতে পারবা না, এই অংশটা একটু সুচালো করে দিবা, সুচালো করে দিয়ে এই অংশটা এরকম করে দিবা, মানে এটা যে আলাদা একটা অংশ সেটা যাতে বোঝা যায়। এরপর তোমার কাজ হচ্ছে এটাকে প্রবৃত্ত করে দেওয়া বা বর্ধিত করে দেওয়া। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ফুল জিনিসটা কিন্তু সুন্দর হয়ে গেল না, ফুল জিনিসটা কিন্তু সুন্দর হয়ে গেল। আচ্ছা, এরপর তোমার কাজ কি, বাকি অংশগুলো আঁকা একদমই সহজ। এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস দিয়ে দিবা, এখানে একটা নিউক্লিয়াস দিয়ে দিবা। ঠিক আছে, নিউক্লিয়াস দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পর এরপর তুমি কফি খাইতে গেছিলা, চিন্তা করবা কফি খাইতে গেছিলা, কফি খাইতে খাইতে তুমি একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে গেছো, 5টা স্ক্র্যাচ কার্ড পেয়ে গেছো। সো এই হচ্ছে সেই স্ক্র্যাচ কার্ড। ঠিক আছে, এই হচ্ছে সেই স্ক্র্যাচ কার্ড, যেটা ঘষলেই তুমি কোটিপতি হয়ে যাবা। ঠিক আছে, আমরা কিন্তু এঁকে ফেললাম। আচ্ছা, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে লেসোটা দেখাইতে হবে, লেসো, লেসো। ঠিক আছে, দ্যাটস ইট, আমাদের আঁকা শেষ, খুবই সহজ। ঠিক আছে, এরকম করে দিয়ে আসতে পারলে কিন্তু হবে। ঠিক আছে, এবং পাশাপাশি হচ্ছে এখানে তরল পদার্থ যে আছে এই জিনিসটা বোঝাইতে টুকটাক একটু এরকম ডট ডট দিতে পারো, টুকটাক এরকম ডট ডট দিতে পারো। ঠিক আছে, সো আমাদের কিন্তু হচ্ছে নর্মাল অবস্থায় জিনিসটার চিত্র দেখতে কীরকম সেটা আঁকা ডান, সেটা কিন্তু ডান। ঠিক আছে, এরকম করে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু ইনশাল্লাহ পারবা। এরপর আসো আমরা হচ্ছে এই চিত্রটা আঁকা শুরু করব। এই চিত্রটা প্রক্ষিপ্ত অবস্থায় জিনিসটা দেখতে কীরকম। ঠিক আছে, এটার চিত্র আরও সহজ, এটার চিত্র আরও সহজ। এটার চিত্র কীরকম, ফার্স্ট হচ্ছে একটা কলা আঁকবা, কলা। ঠিক আছে, কলা আঁকার পর নিচে এইরকম একটা অংশ দিবা। ঠিক আছে, এরকম একটা অংশ দিবা, অংশ দেওয়ার পর তারপর তোমার কাজ কি, তারপর তোমার কাজ হচ্ছে সেই কলার উপর কিছু পরিমাণ এরকম সুচালো অংশ রাখা। আচ্ছা, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে পাতার মতো কিছু অংশ বের করা, পাতার মতো কিছু অংশ বের করা। ঠিক আছে, পাতার মতো কিছু অংশ দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে ওই যে আমাদের যেই গহ্বরটা আছে সেই গহ্বরটা দিয়ে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, গহ্বরটা একটু সুন্দর করে আঁকা যায়, দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে গহ্বরের বাইরে যে আবরণ, অর্থাৎ আবরণটা আঁকা। আবরণটা আঁকার ক্ষেত্রে আমাদের আবার হচ্ছে এই নিডোসিলের কথা মনে রাখতে হবে। নিডোসিল জিনিসটার ক্ষেত্রে এরকম দিবা। ঠিক আছে, এরকম সুচালো একটা অংশ হবে, এবং ফুল জিনিসটা হচ্ছে এরকমভাবে মিলাই দিবা। ঠিক আছে, মিলাই দিবা, এবং এখান থেকে হচ্ছে একটা কি দিতে হবে, আমাদেরকে একটা সূত্রক দেখাইতে হবে, সূত্রক দেখাইতে হবে। ঠিক আছে, সো জিনিসটা কিন্তু এত কঠিন না, যত কঠিন তুমি ভাবতেছো এত কঠিন না। ফুল জিনিসটাকে জাস্ট মাথায় সাজাইতে হবে যে কোনটার পর কি হবে না হবে। ঠিক আছে, এবং এর পাশাপাশি ওই স্ক্র্যাচ কার্ডগুলা এখানেও দিতে হবে। তোমার চিত্র মোটামুটি স্পষ্ট হইলেই হবে, স্পষ্ট হইলেই হবে। এটা তো আর চারুকলার পরীক্ষা না, এটা মনে রাখবা, এটা কিন্তু আর চারুকলার পরীক্ষা না। ঠিক আছে, এখানে নিউক্লিয়াসটা দিয়ে দিব আমরা, দ্যাটস ইট। এবং এই জায়গাতে আমাদের লেসু দিতে হবে, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের যদি লেভেলিং করতে হয়, লেভেলিংটা যদিও হচ্ছে আমাদের স্লাইডে আছে, লেভেলিংটা স্লাইডে আছে, আমি জাস্ট সংক্ষেপে দেখাই দিচ্ছি আর কি। এটা কি বলা হবে, ফুল জিনিসটা হচ্ছে ঢাকনির মতো, সো এটার নাম হচ্ছে অপারকুলাম। এখানে আমাদের কিন্তু অপারকুলামটা দেখাবা,
ঠিক আছে, অপার কলমটা দেখাবা এইরকমভাবে, অপার কলমটা এইরকমভাবে দেখাইতে হবে যে অপার কলমটা খুলে গেছে, ঢাকনিটা কি হয়েছে, খুলে গেছে, ঢাকনিটা খুলে গেছে। ঠিক আছে, সো এটা টান দিয়ে লিখবা অপার কলাম, এরপর হচ্ছে এটা টান দিয়ে লিখবা বার্ব, এটা টান দিয়ে লিখবা বার্ব। ঠিক আছে, এটা টান দিয়ে লিখবা অপার কলাম, এটা টান দিয়ে লিখবা সূত্রক, এরপর হচ্ছে এটা টান দিয়ে লিখবা হচ্ছে তোমার নেমাটোসিস্ট। ঠিক আছে, নেমাটোসিস্ট। এরপর এটা টান দিয়ে লিখবা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা টান দিয়ে লিখবা হচ্ছে পেশিতন্তু, এটা টান দিয়ে লিখবা লেসো। ঠিক আছে, এরকম করে দেখাইতে পারলে কিন্তু হবে। আর এই গোড়ার দিকের যে অংশটা সেটাকে বলবা কি, সেটাকে বলবা শ্যাফট কিংবা বাট। এটাকে কি বলবা, ট্রিগারের মতো কাজ করবে, এটাকে বলবা নিডোসিল, নিডোসিল। ঠিক আছে, এরকম করে দেখাইতে পারলেই হবে। ফুল জিনিসটা কিভাবে হচ্ছে তুমি লেবেলিং করবা, লেবেলিং কেমনে করবা এটা তো এখানে আসেই, সো এই জিনিসটা তো থাকবেই। ঠিক আছে, সেখান থেকে এটা দেখে নিও। নিচে অবশ্যই লিখতে হবে আদর্শ নিউরোসাইটের গঠন, বামে স্বাভাবিক অবস্থায়, যদি দুইটা চিত্র আঁকো আর কি সেক্ষেত্রে কথাটা লিখবা বামে স্বাভাবিক অবস্থায় এবং ডানে সূত্রকটি প্রক্ষিপ্ত অবস্থায়। ওকে, আশা করি হচ্ছে কিভাবে চিত্র আঁকতে হবে, বর্ণনা করতে হবে সেটা বেস্ট ভাবে জেনে গেছো। আচ্ছা, এবার আসো আমরা বিভিন্ন ধরনের যেই নেমাটোসিস্ট তার প্রকারভেদটা জেনে ফেলি। প্রকারভেদটা নিয়ে বইতে অনেক এক্সট্রা কথাবার্তা আছে, এত কথাবার্তা মনে রাখতে পারলে তো ভালো ডেফিনেটলি, বাট সংক্ষেপে বা সংক্ষিপ্তভাবে যদি তুমি মনে রাখতে চাও তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে যে টোটাল আমরা মনে রাখবো নিডারিয়াতে প্রায় 23 রকমের নেমাটোসিস্ট থাকে। নিডারিয়া মানে জেলিফিশ, হাইড্রা, আরও কত কত প্রাণী আছে না, সকল প্রাণীর কথা যদি চিন্তা করো তুমি 23 রকমের নেমাটোসিস্ট থাকে। বাট হাইড্রাতে থাকে হচ্ছে 4 রকমের। হাইড্রাতে কয় রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়, আনসার হচ্ছে 4 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়, 4 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়। সেগুলোর নাম কি কি, এক নাম্বার হচ্ছে স্টিনোটিল, এক নাম্বার হচ্ছে স্টিনোটিল। স্টিনোটিল এটাই হচ্ছে হাইড্রার হিপনোটক্সিন যুক্ত নেমাটোসিস্ট, এটা কিন্তু এমসিকিউতে আসে। নিচের কোনটি হাইড্রার হিপনোটক্সিন যুক্ত হচ্ছে নেমাটোসিস্ট, সো সেক্ষেত্রে কি আনসার দিতে হবে, আনসার দিতে হবে স্টিনোটিল কিংবা পেনিট্রেন। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট জিনিসটা কিরকম, ভলভেন্ট জিনিসটা হচ্ছে পেঁচানো, ভলভেন্ট জিনিসটা হচ্ছে পেঁচানো একটা সূত্রক থাকে এর ভিতরে, এবং এর পাশাপাশি এটা হচ্ছে কাঁটাবিহীন, এটা হচ্ছে কাঁটাবিহীন, এটা হচ্ছে কিরকম কাঁটাবিহীন, যা কিনা কোনো একটা বস্তুকে আঁকড়ে ধরতে সাহায্য করে, আঁকড়ে ধরতে সাহায্য করে। কিন্তু এর ভিতরে কি কোনো ধরনের হচ্ছে হিপনোটক্সিন আছে, আনসার হচ্ছে না। সো ভলভেন্ট এটা দিয়ে সে শিকারকে আঁকড়ে ধরে জাস্ট, কিন্তু স্টিনোটিল, স্টিনোটিলের ভিতরেই থাকবে হচ্ছে হিপনোটক্সিন, কারণ স্টিনোটিলের অপর নাম হচ্ছে পেনিট্রেন্ট, আর পেনিট্রেন্ট এই কথাটা আসছে হচ্ছে পেনিট্রেশন থেকে। সো কোনো কিছুর ভিতরে ঢুকাইতে গেলে অবশ্যই হচ্ছে হিপনোটক্সিন তার ভিতরে থাকতে হবে। আচ্ছা, এরপর আসো স্ট্রেপটোলিন, গ্লুটিনেন্ট। আচ্ছা, যতগুলো গ্লুটিনেন্ট আছে, গ্লুটিনেন্টের মাঝে গ্লু কথাটা আছে না, গ্লু, গ্লু থেকে মনে রাখবা আঠা, সো আঠালো রস নিঃসরণ করে, আঠালো রস নিঃসরণ করে, আঠালো রস নিঃসরণ করে। কাজে আমরা মনে রাখবো স্ট্রেপটোলিন, গ্লুটিনেন এটাও আঠালো রস নিঃসরণ করে, স্টেরিওলিন, গ্লুটিনেন এটাও আঠালো রস নিঃসরণ করে। তবে এদের মাঝে পার্থক্যটা কি, এদের মাঝে পার্থক্য হচ্ছে স্ট্রেপটোলিন, গ্লুটিনেন এটা হচ্ছে কাঁটাযুক্ত, এটা হচ্ছে কিরকম কাঁটাযুক্ত, এবং এটার অপর নামটা যদি বই থেকে দেখো দেখবা যে এটার নাম হচ্ছে হলোট্রিকাস, এটার নাম হচ্ছে কি হলোট্রিকাস, হলোট্রিকাস। এটার অপর নাম থেকেই কিন্তু আমরা এটার ভিতরে আসলে কি কি থাকে সেটা বুঝতে পারি। হলো মানে হচ্ছে হোল, মানে সম্পূর্ণ, এর সম্পূর্ণ বডি জুড়ে কি আছে, ট্রাইকাস, ট্রাইকাস কথাটা মানে হচ্ছে রোম বা লুমের মতো অংশ। সো দেখো এর সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাটা আছে, রোম না থাকলেও কাটা কিন্তু আছে, এই জন্য এটার অপর নাম হচ্ছে হলোট্রিকাস। সো স্ট্রেপটোলিন, গ্লুটিনেন, ঠিক আছে, এটার নামের মাঝে গ্লু আছে, গ্লু মানেই হচ্ছে এটার কাজ হচ্ছে আঠালো রস নিঃসরণ করা, এবং এটার অপর নাম যেহেতু হচ্ছে হলোট্রিকাস আইসোরাইজা, এই জন্য এটার সারা শরীর জুড়ে কি থাকবে, কাঁটাযুক্ত থাকবে, মানে কাঁটা থাকবে। সো এখান থেকে ভালো করে মনে রাখবা নিচের কোনটি হাইড্রার কাঁটাযুক্ত নেমাটোসিস্ট, আনসার হচ্ছে স্ট্রেপটোলিন, গ্লুটিনেন্ট। আর কোনটা হচ্ছে কাঁটাবিহীন, কাঁটাবিহীন এবং এর পাশাপাশি হচ্ছে আঠালো রস নিঃসরণ করে, এবং ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে মনে রাখবা স্টেরিওলিন, স্টেরিওলিন, গ্লুটিনেন্ট, সবচেয়ে ছোট হচ্ছে স্টেরিওলিন। ক্ষুদ্র, স্টেরিওলিন কিরকম ক্ষুদ্র, কিভাবে মনে রাখা যায় ভাইয়া, স্টেরিওলিন এটার সাথে মিল আছে হচ্ছে স্টেরিও টাইপের। সাধারণত স্টেরিওটাইপ মানে কি, স্টেরিওটাইপ মানে হচ্ছে যারা কিনা পরিবর্তন চায় না, ক্ষুদ্র মন মানসিকতার অধিকারী হয়, ঠিক আছে। সো এই ধরনের মানুষকে বলা হয় স্টেরিওটাইপ। সেখান থেকে মনে রাখতে পারো যে স্টেরিওলিন, গ্লুটিনেন যেটা আছে, স্টেরিওলিন, গ্লুটিনেন সে হচ্ছে ক্ষুদ্র ধরনের হবে। আর স্টিনোটিল, টিল, টিল থেকে মনে রাখতে পারো টলের কথা, টল মানে হচ্ছে লম্বা বা বড়। সো সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে স্টিনোটিল, স্টিনোটিল। টিল থেকে মনে রাখবা টল, টল মানে হচ্ছে লম্বা বা বৃহত্তম, ঠিক আছে, এরকম ভাবে এখান থেকে হচ্ছে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আমরা যে জিনিস দেখার চেষ্টা করব সেটা হচ্ছে নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল, অর্থাৎ ভিতরে যে সুতাটা আছে, হিপনোটক্সিন যুক্ত যে সুতাটা বা কাঁটাটা আছে, সেটা সে কিভাবে হচ্ছে একটা শিকারের উপর নিক্ষেপ করে দেয়,
কিভাবে একটা শিকারের উপর নিক্ষেপ করে দেই সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব। সো ধরো কথার কথা, হাইড্রার পছন্দের কোনো একটা খাবার বা কোনো একটা শিকার, ঠিক আছে, সেই শিকারটা হচ্ছে এখানে আসছে, হাইড্রার কাছাকাছি আসছে। হাইড্রার কাছাকাছি এই শিকারটা আসা মাত্রই দেখা যায় যে তার যে হচ্ছে নিডোসাইট, সেই নিডোসাইটের ভিতরে পানি ভেদ্যতা হচ্ছে বেড়ে যায়। নিডোসাইটের ভিতরে কি বেড়ে যায়? পানি ভেদ্যতা বেড়ে যায়। অর্থাৎ আগে ধরো যেই পরিমাণে পানি এর ভিতরে ঢুকতে পারতো, এখন তার তুলনায় বেশি পানি ঢুকতেছে। সো বেশি পানি যদি তার ভিতরে ঢুকে, বেশি পানি যদি এই জায়গাতে আর বেশি পরিমাণে ঢুকে, তাহলে চিন্তা করে দেখো, ভিতরটা হচ্ছে একটা ক্যাপসুলের মতো না, ফুল জিনিসটা গহ্বরের মতো। এখন সেই গহ্বরের ভিতরে যেহেতু আগের থেকে অনেক বেশি পরিমাণে পানি ঢুকতেছে, এই গহ্বরটা কিন্তু কি হয়ে যাবে? গহ্বরটা হচ্ছে একদম পানিতে পূর্ণ হয়ে যাবে। পানিতে পূর্ণ হয়ে গেলে এই যে ঢাকনি অপারকুলাম, সে অপারকুলামের উপর এই জায়গাতে একটা চাপ বাড়বে না? সো এই চাপটা কে দিতেছে? এই চাপটা দিতেছে হচ্ছে পানি। সো পানি যেহেতু এই চাপ দিতেছে, এই চাপটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আমরা জানি হাইড্রো কথাটা বায়োলজিতে কি বোঝায়? পানি বোঝায়। সো এখানে পানি প্রবেশ করে পানি চাপ দিচ্ছে যেন এই অপারকুলাম ঢাকনাটা খুলে যায়। সো এই জন্য এই প্রেসারটাকে বলা হবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। সো হাইড্রোস্ট্যাটিক প্রেসার কন্টিনিউয়াসলি হচ্ছে এইদিকে ধাক্কা দিতে আসে। এর পাশাপাশি তখন এই যে থলি, সেই থলির ভিতরে একটা পদার্থ নিঃসৃত হবে, যেই পদার্থটাকে বলা হয় পলিগামা গ্লুটামেট। এই পদার্থটা দেখা যাবে যে এই ফুল প্রসেসটাকে আরও ত্বরান্বিত করবে, আরও বেশি পরিমাণে পানি ঢুকবে, আরও বেশি পরিমাণ পানি চাপ দিবে, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আরও বাড়বে, ঠিক আছে। ফলে ফুল জিনিসটা হচ্ছে লোডেড একটা অবস্থা তৈরি হয়ে যাবে। জাস্ট কিসের অপেক্ষায়? বন্দুকের ট্রিগার দেওয়ার অপেক্ষায়, ঠিক আছে। সো ট্রিগারটা কখন দাববে? যখন হচ্ছে আমাদের এই যে শিকার, সেই শিকার হচ্ছে এই নিডোসিলকে স্পর্শ করবে। শিকার যেমাত্র নিডোসিলকে স্পর্শ করবে, সাথে সাথে এই নিডোসিল সে কিসের মতো কাজ করবে? আমরা কিন্তু বলছি নিডোসিল জিনিসটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে। বন্দুকের ট্রিগার যেরকম চাপলেই ঠাস করে গুলি বের হয়ে যায়, ঠিক তেমনি এই শিকার যখন নিডোসিলের সংস্পর্শে আসবে, সাথে সাথে দেখা যাবে যে এই অপারকুলাম যে ঢাকনিটা আছে, সেই ঢাকনিটা খুলে যাবে। ঢাকনি খুলে গেলে ভিতর থেকে হিপনোটক্সিন যুক্ত যে সূত্রক আছে, সেই সূত্রকটার সাথে সাথে গিয়ে হচ্ছে এই শিকারকে অবশ করে দিবে, ঠিক আছে। এরকমভাবে ফুল জিনিসটা রান করে। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। বইতে এই কথাগুলোই হচ্ছে উল্লেখ আছে। আচ্ছা, বইতে লাস্টের দিকে দেখবা যে আরেকটা তথ্য আছে, সেই তথ্যটা হচ্ছে আমাদের নিডোসাইট এবং নেমাটোসিস্টের মাঝে পার্থক্যটা কি আমরা কিন্তু বললাম। নিডোসাইট, তার নামের লাস্টে সাইট আছে, সাইট মানে হচ্ছে একটা কোষ, সে হচ্ছে একটা কোষ, ফুল জিনিসটাকে বলা হবে একটা কোষ। এবং সেই কোষের ভিতরে যে গহ্বরটা থাকে, সেই গহ্বরটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। সিস্ট মানেই হচ্ছে গহ্বর, ঠিক আছে। এই কথাগুলোই হচ্ছে এখানে আছে। সো এর মাঝে যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা একটু নিজ দায়িত্বে পড়ে নিও, তাহলে কিন্তু হবে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি হচ্ছে আজকের ক্লাসটা দেখার মাধ্যমে একটা সৃজনশীল তোমার নিশ্চিত হয়ে গেল, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে। আর আমার কাছে এইচএসসি বায়োলজি পড়তে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে, আমাদের সেখানে হচ্ছে কোর্সে কীভাবে ভর্তি হবা সেই প্রসেসটা দেওয়া আছে, সেখান থেকে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।